আমি যে তোমার এই চিত্রকূটের সাতালি পর্বতের নিচে এখন তোমায় ভয় করছে না? কেন ভয় করবে? আমার কেন ভয় করবে? তুমি তোমার সাথে আছো। না 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 না, আমার পিতা আমার সঙ্গে আছে, আমার কেন ভয় করবে? আচ্ছা লক্ষ্মী, এই মধুময় রাতে আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি যে তোমায় এখান থেকে চলে যাব। পিতা গো, তুমি তো এনেছো সাতালি পর্বত লৌহ বাসর করে, তুমি থাকতে বলতে কি হয়েছে? তোমার বধূমত তো আছে, আমি কেন ভয় করব? বেশ, এই হচ্ছে কথার মতো কথা। আচ্ছা বলো তো লক্ষ্মী, আজ দিনে এই রাত্রে তোমার কাছে সবচেয়ে আপনজনটিকে? পিতা গো, আজকে রাতে সব থেকে আপনজন হলো, আপনজন হতে গেলে একমাত্র হয় পিতা মাতা, তারপর হয় তোমার বৌমা, আমার পুত্রবধূ। না লক্ষ্মী, ভুল বললে। শোনো লক্ষ্মী, আজ এই নিশীতে তোমার কাছে তোমার সবচেয়ে আপনজন হলো এই আরাধ্য দুয়ারে যে দাঁড়িয়ে আছে আমার প্রভু শঙ্কর। ইনি তোমার সবচেয়ে আপনজন, সুখে দুঃখে ইনি তোমার সঙ্গে থাকবে। আমি তোর নাম মাত্র, এই আশার ভাষা কখন যে ভেঙে যাবে তা আমি বলতে পারি না লক্ষ্মী। শুধু এটুকু বলতে পারি, এই রঙ্গমঞ্চে এসেছি আমরা সবাই অভিনয় করতে। কেউ সেজেছি বাবা, কেউ সেজেছি মা। সময় যখন আমাদের শেষ হয়ে যাবে লক্ষ্মী, পিতা গোয়ামা, আমাদের পরপারে চলে যেতে হবে। তাই পরপারে যাওয়ার আগে ঠিক আমি তোমার এইভাবে সারা জীবনের জন্য ধরে রাখার জন্য এই চিত্রকূটের সাতালি পর্বতের লৌহ বাসরটা নির্মাণ করেছি। আরেকটি কথা লক্ষ্মী, যেমন তোমার ছয়টি জাদা আমায় ছেড়ে চলে গেছে, তুমি যাতে না চলে যাও সেই কারণে এই লৌহ বাসরটি নির্মাণ করা। আরেকটি কথা মনে রাখবে লক্ষ্মী, এই নিশিটা হলো খুব ভয়ঙ্কর নিশি। এই নিশিতে তোমরা গানে গল্পে তোমাদের নিশি হবে প্রভাত, আর প্রভাতকালে আমি তোমাদেরকে নিয়ে যাব। বেশ পিতা, তাই হবে। বেশ, তাহলে আমি আসি লক্ষ্মী। লক্ষ্মী, আরেকটি কথা, যদি তোমাদের গানে গল্পে নিশি না প্রভাত হয়, আজ আমি তোমার হাতে কি দিয়ে যাবো জানো? কি দিয়ে যাবে পিতা? তুমি কোনোদিন দেখোনি, তাই আমি তোমার হাতে দেবো। এসো আমার কাছে, দেখো তো লক্ষ্মী এটা কি? পিতা গো, ওটা তো দেখতে পাচ্ছি একটি পাশার গুটি। ঠিক তাই, ধরো। পিতা, লক্ষ্মী, এই পাশা আমার কাছে দিয়েছো, এই পাশা নিয়ে আমি কি করব? এই পাশা তুমি নিয়ে কি করবে তাই না? এই পাশা তুমি খেলবে না পিতা। কেন? লোকমুখে শুনেছিলাম এই পাশা খেলেছিল কুরু আর পাণ্ডব। এই পাশা না, এই পাশা আমি নিতে পারবো না পিতা। ও, এই পাশা খেলেছিল কুরু আর পাণ্ডব, তুমি লোকমুখে শুনেছিলে? হ্যাঁ। ও, ঠিক শুনেছ। যদি কোনো লোকমুখে শুনে থাকো ঠিক শুনেছ, যদি তোমার এই ঠাকুরমার কাছে শুনে থাকো তুমি ঠিক শুনেছ। কুরু আর পাণ্ডব খেলেছিল এই পাশা, কিন্তু তারা কেমন ভাবে খেলেছিল বলতে পারো? কেমন হবে পিতা? তুমি বলো দেখি, আমি তো জানি না। তুমি আমার তো পিতা, তুমি শুনেছিলে, আমি তোমার সন্তান। তুমি শুনেছিলে তাই না? হ্যাঁ। কিন্তু শোনো লক্ষ্মী, কুরু পাণ্ডব তারা পাশা খেলেছিল রাজ্য কোনাপনে। কারা রাজ্য কোন রেখেছিল? কারা রেখেছিল বলো? কে রেখেছিল বলো তো? আমি জানি না পিতা। কুরু পাণ্ডবদের কৌশল করে রাজ্য কোনাপন করেছিল, কিন্তু পাশা যাই তাই পাশা নয়। তুমি ভুলে গেছো লক্ষ্মী, পিতা গোয়ামা, তুমি তো এখন ছোট, এই পাশার মর্ম তুমি কিছু বুঝবে না, তুমি খালি শুনেছ। তাহলে শোনো পাশার আদি বৃত্তান্ত। এই পাশার জন্ম কোথা থেকে হয়েছিল জানো? কোথা থেকে পিতা? পাশার জন্ম হয়েছিল সুবল রাজার বুকের বাম পাশের পাঁজরের হাড় থেকে। 9টি হাড় ছিল, একটি হাড়ে হয়েছিল এই পাশা। পাশার রং ছিল নীল। পাশার ছিদ্র কটা ছিল জানো? পাশার ছিদ্র ছিল 9টি। আর পাশার মধ্যে কি কি ছিল জানো? পাশার মধ্যে ছিল, একটা পাশার মধ্যে ছিল ঘুরঘুরে, আর একটা পাশার মধ্যে ছিল টিকটিকে। চালটিকে চলেছিল, চালটি চলেছিল শুকুনের চালে, শুকুনি ছিল মামা, আর সেই মামার কৌশলে চাল চলেছিল পাশা। তাই তো 5 ভাই পাণ্ডবের যেতে হয়েছিল বনবাস। পাশা কোথায় ছিল জানো? কোথায় পিতা? কার কাছে জানো? সেই ব্যক্তির নাম কি জানো? সেই ব্যক্তির নাম হলো মৎকরুণী।
তাই বলছি পাশা কোনো কোনাপন রেখে খেলবে না। আমি যে পাশা দিয়ে গেলাম তোমার হাতে, এ পাশা যাই তাই পাশা নয়। আমার পিতা কোটিশ্বর রাজা, তার একমাত্র পুত্র রাজা, আমার নাম চন্দ্রধর। তুমি আমার একমাত্র বংশের প্রদীপ, তোমার নাম দুর্লভ লক্ষিন্দর। ভুল করে পাশা তোমরা কোনাপন রেখে খেলবে না, এটা আমার কথা। বেশ পিতা, তাই হবে। গানে গল্পে নিশি হবে প্রভাত, তাতে যদি না হয় নিশি প্রভাতের জন্য খেলবে পাশা। পাশা খেলার আগে আরাধ্য দুয়ারে রয়েছে প্রভু শঙ্কর, শঙ্করের চরণে প্রণাম জানিয়ে পাশা চালবে। কথাটা যেন তোমার মনে থাকে। বেশ। আরেকটি কথা শোনো বধূমাতা, পিতাময়, এই নিশিতে আমার একমাত্র বংশের জ্বলন্ত প্রদীপ আমার লক্ষিণ আমি তোমার হস্তে করলাম সমর্পণ। নিশি প্রভাত হয়ে গেলে আমি আসবো বাসি বিয়ে বরণ করে নিয়ে যে তোমার চতুর্দলা নিয়ে আমার বংশের প্রদীপকে তুমি আমার হাতে তুলে দেবে। কথা যেন মনে থাকে মা। বেশ, তাই হবে। লক্ষিণ পিতা, আসি। যাওয়ার সময় আমাদের উভয়কে আশীর্বাদ করো পিতা। আরে আশীর্বাদ আমি কি করব? এই বাসরের মধ্যে যেখানে রয়েছে আমার 33 কোটি দেবদেবত, আরাধ্যা দুয়ারে পবিত্র প্রভু শঙ্কর, তবু আমি তোদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম। তোদের দাম্পত্য জীবন সুখ থেকে সুখময় হোক, সুখময় হোক, সুখময় হোক। লক্ষ্মী পিতা গই আমার, আসি। এসো পিতা। বধূমাতা পিতা, আসি। পিতা, পিতা, লক্ষ্মী পিতা গই আমার, কি হয়েছে? তুমি সত্যি চলে যাচ্ছ এই লৌহ বাসন করে না? আমার যে বহুত ভয় করছে পিতা। এই তো বোকার মতো কথা বলছো। এতক্ষণ তো আমি ভেবেছিলাম তুমি আমার পুত্র কোটিশ্বর রাজার পুত্র, যেমন আমি রাজা চন্দ্রধর, তুমি আমার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দর। এত বোকা কেন? পিতা গই আমার, চুপ করে দাঁড়াও। কে বলেছে তুমি একা? সঙ্গে রয়েছে আমার বধূমাতা। যেখানে আমার বধূমাতা তোমার সঙ্গে আছে, তোমার কিসের ভয়? আমার বধূমাতা নও, ইনি আমার মা। তাই আমার মায়ের কাছে তোমায় রেখে যাচ্ছি, তোমার কোনো ভয় নেই। ভয়কে করতে হবে জয়। এমন ভয় করছো যে রামচন্দ্র যদি পিতৃ সত্য কারণে যদি 14 বছর বনবাসে থাকতে পারে, একটি রাতের জন্য কেন পারবে না থাকতে? যাওয়ার পথে তুমি আমার এমন ভাবে পিছল হয়ে ডাকছো কেন? আমি তোমায় হাসি মুখে বিদায় দিয়ে যাচ্ছি। হাসি মুখে থাকবে তুমি এই লৌহ বাসর ঘরে। বেশ পিতা। বেহুলা, স্বামী গো, এই লৌহ বাসন করে তোমার কেমন লাগছে পিয়া? আমার কাছে খুবই সুন্দর লাগছে। তাই জানো, কি গো? তোমার পিতা বাইরে থেকে দরজা বন্ধ করেছি, আমি কি ভিতর থেকে দরজা বন্ধ করব? দাও বেহুলা। বেশ, আমি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করলাম। বেহুলা, এদিকে তাকিয়ে দেখো কি গো? কেমন মোর আর ময়ূর নৃত্য করছে। খুবই সুন্দর। আর এদিকে তাকিয়ে দেখো না কি গো? কেমন কোকিলিয়া গুনগুনায় গান করছে। আরো ভালো লাগছে। তাই নাকি? আর তোমাকে পেয়ে না এই লৌহ বাসন করে আমাদের জীবন ধন্য হয়ে গেছে জানো পিয়া। সত্যি? সত্যি বলছি বেহুলা। তাই কি বলি জানো? বলো না। তোমারই চোখে কত ভাবেরি খেলা। তাই নাকি? চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা। তাই তোমারই চোখে কত ভাবেরি খেলা, তোমারই চোখে কত ভাবেরি খেলা। চেয়ে চেয়ে দেখি আমি, চেয়ে চেয়ে দেখি আমি শুধু সারা বেলা।
চোখে ভাবেরি খেলা তোমারই চোখে ভাবেরি তাই নাকি? হ্যাঁ বেহুলা, আজকে বাসর ঘরে তোমাকে পেয়ে আমার জীবন যে ধন্য। তাই নাকি পিয়া? আজকে সারা নিশি জাগতে হবে গো। হ্যাঁ গো পিয়া, হ্যাঁ। তুমি গাইবি, আমি শুনবো, আমি গল্প বলবো আর তুমি শুনবি। হ্যাঁ বেহুলা, আজকের এই মধুময় দিনে তোমাকে পেয়ে আমার জীবন কি হয়েছে জানো? কি হয়েছে তুমি শুনবি? বলো না। তাহলে আমি বলি। বলো বেহুলা। তাহলে তুমি শোনো। বলো না। আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, জাগবে প্রহর সারা নিশি, সবাই সারা রাতে জাগো, সবাই সারা রাতে জাগো। আজকের সবাই ঘুমের ছুটি, আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, জাগবে প্রহর সারা নিশি, সবাই সারা রাতে জাগো, সবাই সারা রাতে জাগো।
বিলম্ব করবো না। ফিতে দিয়ে গেছে পাশা, আমরা উভয় এই লৌহ বাসর করে পাশা খেলা করবো বেহুলা। স্বামী গো, বেহুলা এই পাশা খেলতে গেলি কিছু পোনাপন রাখতে হয়, আর পোনাপন রাখলেই পাশা খেলা ভালো লাগে না। আর তোমার পিতা বলেছে পোনাপন রাখতে বারণ করেছি। স্বামী গো, পোনাপন থাকবি তোমার আর আমার। হ্যাঁ বেহুলা, হ্যাঁ, কি ফোন রাখবে একটিবার আমার কাছে বলো না বেহুলা। তুমি আগে বলো। বেহুলা, হ্যাঁ, এই লৌহ বাসর হয় না, যদি পাশা খেলে আমি হেরে যাই, কি দিবি? প্রভাত কালে উঠি তোমার শঙ্কশীদের শাড়ি কিনে দেবো। আর আমি যদি হেরে যাই আমি কি দেবো জানো? প্রভাতকালে উঠবো, হাতে শীত শঙ্খ পরবো, শীতিতে সিন্দুর অঙ্কন করব, পরনে রঙিন বেশ পরবো, তোমার রাঙা চরণের দাসী রব। তাই নাকি বেহুলা? বেহুলা, তাহলে এই পাশা আগে কি চালবে? তুমি চালবে? তাই চালি বেহুলা। আরে চালো। আজ এসো বেহুলা, ও বেহুলা পাশা খেলি, আছি লৌহ বাসো, ও বাসর ঘরে গো। চালো চালো ও প্রাণনাথ পাশার গোটে চালো গো। ধরো ধরো ও বেহুলা পাশার গুটি ধরো গো। সুন্দর করে চাললে পাশা বাগের মতো ধরবো গো। ধরো ও বেহুলা পাশার গুটি ধরো গো। চালো চালো প্রাণনাথ পাশার গোটে চালো গো। ধরো ও বেহুলা পাশার গুটি ধরো গো। সুন্দর করে চাললে পাশা বাগের মতো ধরবো গো। ধরেছি। ধরেছো? তাহলে আমি চালবো, চালো বেহুলা। আর তুমি ধরবি। হ্যাঁ, ধরো ধরো প্রাণনা আজ পাশের গুটি ধরো গো প্রাণনা, আজ পাশের গুটি ধরো। চালো চালো ও বেহুলা পাশার গুটি চালো গো। ও বেহুলা পাশার গুটি চালো। সুন্দর করি চালো পাশা, পাশা তুমি ধরবে গো প্রাণনা, পাশের গুটি ধরবে। আর সুন্দর করি চালবে পাশা, ধরবো বাগের মতো গো। ও বেহুলা ধরবো বাগের মতো। আজ রেসিতে খেলব পাশা, আমরা তো জানি গো প্রাণনা আসর মাজারে। আর তুমি মাইরি ভারী দুষ্টুমি করো না গো। ও বেহুলা দুষ্টুমি করো না। সুন্দর করে চলবো পাশা, পাশা তুমি ধরো গো প্রাণনা, পাশার গুটি ধরো। আর সুন্দর করি চালবে পাশা, ধরবো বাগের মতো গো। বেহুলা ধরবো বাগের মতো। এই তো আমি চাললাম পাশা, পাশা তুমি ধরো গো। চালো চালো ও বেহুলা পাশার গুটি চালো গো। সোজা করে চলবো পাশা, পাশা তুমি ধরো গো। বেহুলা এই পাশা খেলে না আমি হেরে গেছি বেহুলা। কি দেখেছো? হ্যাঁ আমি ভাবলাম তুমি ধরে নিয়েছো। না বেহুলা, প্রভাত কালে উঠে তোমার শঙ্কশীদের শাড়ি কিনে দেবো বেহুলা। আমি তোমার রাঙা জনের দাসী দেবো। বেহুলা, বলো না। এই পাশা খেলে না এই লৌহ বাসর করি হ্যাঁ, আমি ক্ষুধার্ত, আমার তুই খেয়ে দাও না বেহুলা। ছাবি গো। বাসর ঘরে বন্দি মোরা দুজন কি বাঁচে কিবা খেতে দেবো, কাহার দাবড়ে যাবো, কাহার দ্বারে গিয়ে অন্ন দাও বলবো। বুঝতে পারছো না বেহুলা? তুমি সরে এসো, কি গো? আমি তোমাকে বলে দেবো
বেউলা এইখানটুকু দেখো, কি গো কি? আজ মোর মিনতি রাখো, তুমি নারাজ হইও না এই স্বপ্ন মগনে। বেলা এইখানটুকু দেখো, মোর মিনতি রাখো, নারাজ হইও না এই স্বপ্ন মগনে। তোমার অঞ্চল কাটিয়া, ওই প্রদীপের শিখা তোমার অঞ্চল কাটিয়া, তুমি অন্য করো এই স্বপ্ন মগনে। দেখো মোর মিনতি রাখো, নারাজ হইও না এই স্বপ্ন মগনে। স্বামী গো, বেউলা তুমি সবে কিছু বলেছ। স্বামী গো, বেউলা সবে কিছু আমি তোমার মুখে থেকে শুনলাম। না না না, তুমি ওই সোনার পালকের নিতে যাও কিছু করার জন্য, আমি তোমার জন্য অন্য তোর বাসর মা ঝরে। বেশ বেউলা, তাই হবে। স্বামী কিছু পালক মাজারে নিতে আমি আর দেরি করবো না। স্বামীর জন্য অন্য তোর করে বাসর মাজারি, আমি এখনই অন্য তৈরি করতে গেলাম এই বাসর মাজারি। বাপের বাড়ির চাবলে ডাউল বেউলা রন্ধন করে গো, বাপের বাড়ির চাবলে ডাউল বেউলা রন্ধন করে গো। মঙ্গলিয়া চালো ডালো, মঙ্গলিয়া হাড়ি নিল, মঙ্গলিয়া ডাল গো। তিনো নারকেল ভেঙে দেখো, চালো দুধ করিল গো। শরীর মন চল ছিড়ল, ছিড়ল রোগ রোগী গো। প্রদীপের শিখা দিল, শরীর মন চল গো। ওঠো ওঠো ও প্রাণটা, উঠে ভোজন করো গো। অন্ন তৈয়ার হলো আবার বাসর মাজারে গো। স্বামী আছে পালঙ্কেতে, উঠে ভোজন করো গো। সারা নিশি জাগবো বলে স্বামীর পদ তলে গো। বঙ্গরাজ ধপধপ করে ছুঁয়ে গেছে। দিন পর সুন্দর পর অষ্টনাগ যাও সাতালি পর্বত লৌহবাসর ঘরে লক্ষিন্দারি করিয়া দংশন পূজার প্রচার করে বিশ্ব চরাচর। যাওয়ার সময় দাও তোমরা গাছরের ধুলি, তোমরা গাছরের ধুলি নিয়ে যাবো সাতালি পর্বতে, লক্ষ্মীকে করিয়া দর্শন, তোমার পূজার করবে ধরা দাও। আশীর্বাদ করি বাঞ্ছা তোমাদের পূর্ণ হোক।
দেখি বাসর বাইরে থেকে শোনা যায় নাগের মেয়ে আমি বাসর দেওয়ার করে কি ছোট্টা বড়টা মেজদা এসে ছোট বোনটিকে দেখতে ও দাদা তাকি দেখো ওই কাঞ্চন বাটি আছে কাঁচা দুগ্ধ শুকে করো পান আমি হলো মনসার দাসী তোমাদের গলায় দিল সুবর্ণ সাহসী বঞ্চিতার বাসর মাছ হরে না তো তিন পরাত হলো গগনমণ্ডল তিন নাক গেল সাতারি পর্বতে এখন এই ফেরে কি করে উপায় বলে দিতাম